তুমি কি কখনো এমন এক মুহূর্তের মুখোমুখি হয়েছ যখন মনে হয়েছে সব শেষ আর সামনে কোনো আলো নেই? তোমার হৃদয় ভেঙে যাচ্ছে, কিন্তু তুমি একা আর মুখে হাসি ধরে রাখতে বাধ্য হচ্ছ। কেউ তোমার অন্তরের যন্ত্রণা বুঝে না, তবুও তুমি থেমে থাকো না। এই ক্ষুদ্র ধৈর্যই হচ্ছে সেই অনন্য শক্তি যা তোমাকে ভেঙে পড়া থেকে রক্ষা করে। আসুন আজ তুমি কি কখনো এমন এক মুহূর্তের মুখোমুখি হয়েছ যখন মনে হয়েছে সব শেষ আর সামনে কোনো আলো নেই? তোমার হৃদয় ভেঙে যাচ্ছে, কিন্তু তুমি একা আর মুখে হাসি ধরে রাখতে বাধ্য হচ্ছ। কেউ তোমার অন্তরের যন্ত্রণা বুঝে না, তবুও তুমি থেমে থাকো না। এই ক্ষুদ্র ধৈর্যই হচ্ছে সেই অনন্য শক্তি যা তোমাকে ভেঙে পড়া থেকে রক্ষা করে। আসুন, ধৈর্য ধরে থাকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যখন কষ্টের দায় তোমার কাঁধে এত ভারী যে মনে হয় আর সহ্য করার শক্তি নেই। তখন তুমি কার কাছে যাও? মানুষের কাছে নাকি আল্লাহর কাছে? ইয়াকুব আলাইহিস সালামের গল্প মনে আছে? তার 25 বছর ধরে হারানো ছেলে ইউসুফ আলাইহিস সালামকে খুঁজে পাওয়ার আশা ছিল, কিন্তু কত কষ্ট, কত কান্না। তবু তিনি মানুষের কাছে নয়, শুধুই আল্লাহর কাছে নিজের কষ্ট প্রকাশ করতেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিঃসন্দেহে আমি তোমাদের মধ্যে যে কেউ দুর্দশাগ্রস্ত হয় তার জন্য আমার কাছে দোয়া করার পথ খোলা আছে। সূরা গাফির আয়াত 60। তুমি কি জানো, মানুষ কখনো তোমার অন্তরের ভার পুরোপুরি বুঝবে না। তাই আল্লাহর কাছে দোয়া করো, তার কাছে তোমার সব যন্ত্রণা খুলে বলো। তুমি যদি আল্লাহর কাছে অভিযোগ করো, তাহলে তিনি তোমাকে অবশ্যই সাহায্য করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস স্মরণ করো, কোনো দুঃখের সময় আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো, কারণ তিনি শোনেন এবং সাহায্য করেন। সহিহ মুসলিম। কষ্টের অন্ধকার যখন চারপাশ ঘিরে ধরে, দোয়া তোমার জন্য একমাত্র আলো হতে পারে। আজই আল্লাহর কাছে যাও, নিজের অন্তরের কথা খুলে বলো আর ভরসা রাখো, কারণ আল্লাহ কখনো ব্যর্থ করেন না। বন্ধু, কখনো ভেবে দেখেছ ধৈর্যের আসল মানে কি? আমাদের অনেকেই ভাবি ধৈর্য মানে শুধু চুপ করে কষ্ট সহ্য করা, কিন্তু আসল কথা হলো ধৈর্য মানে আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা, যদিও সামনে অন্ধকার যত ঘন হয়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, সত্যি ধৈর্যশীলরা তাদের কাজের সেরা পুরস্কার পাবে। সূরা আনফাল আয়াত 45। এখানে ধৈর্যের পুরস্কার শুধু সংকট পার হওয়া নয়, এটা হলো সেই সুন্দর সাফল্য যা এখনো তোমার চোখে না পড়লেও আল্লাহর রহমতে তোমার জন্য অপেক্ষা করছে। তুমি হয়তো এখনো বুঝতে পারছো না কেন এত পরীক্ষা তোমার জীবনে এসেছে। তুমি হতাশ, ভয়ও পাচ্ছ, কিন্তু এক কথা মনে রেখো, প্রতিটি অন্ধকার রাতে সূর্যের উঠবার অপেক্ষা থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ধৈর্য হল ঈমানের অর্ধেক। সহিহ আল বুখারী। এই কথাটা আমাদের জানায়, যতটা আমাদের ঈমান তার অর্ধেক ধৈর্য। অর্থাৎ ধৈর্য আমাদের বিশ্বাসের এতই বড় অংশ যা ছাড়া আমরা সফল হতে পারব না। তাই যখন তোমার মন ভেঙে পড়বে, তুমি হতাশ হয়ে পড়বে, তখনও থেমে যেও না। চুপ করে বসে থেকে নয়, আল্লাহর ওপর দৃঢ় আস্থা নিয়ে এগিয়ে চলো। তোমার ধৈর্যই হবে তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি। অন্ধকার যতই ঘন হোক, তাহলেও সূর্যের আলো আসবেই। এটাই আল্লাহর প্রতিশ্রুতি, আর এই বিশ্বাস নিয়েই তোমার পথ চলা শুরু করো। কষ্ট যখন অতীতের মতো মনে হয়, অতি ভারী, সেই সময় দরকার শুধু একজনের কাছে যাওয়া, যিনি তোমার সব যন্ত্রণা বুঝেন। ইয়াকুব আলাইহিস সালাম যখন তার প্রিয় ছেলে ইউসুফ আলাইহিস সালামকে হারিয়েছিলেন, তিনি মানুষের কাছে অভিযোগ করেননি, বরং আল্লাহর কাছে কেঁদে বলেছিলেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়াকুব বলল, আমি শুধু আমার দুঃখ ও কষ্ট আল্লাহর কাছে বলেছি। সূরা ইউসুফ আয়াত 86। এখানেই ধৈর্যের এক অপূর্ব দিক। কষ্টের মাঝে
আল্লাহর সাথে যোগাযোগ। মানুষের বোঝার সীমা আছে, কিন্তু আল্লাহর বোঝার সীমা নাই। তোমার যদি মনে হয় কেউ তোমার কষ্ট বোঝেলা, তাহলে তুমি আল্লাহর কাছে যাও, তার সাথে নিজের অন্তরের সব কথা ভাগ করে নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার দুঃখ কষ্ট আল্লাহর কাছে বেশি বেশি জানায়, আল্লাহ তার দুঃখ দূর করেন। সহিহ মুসলিম। এই দোয়াতেই তোমার জীবনের আলো জ্বলে উঠবে এবং মন শান্তি পাবে। আজ থেকেই আল্লাহর কাছে আসো, নিজের কষ্ট খুলে বলো এবং ধৈর্য ধারণ করো। জীবনে ধৈর্য ধরার মূল্য তো অনেক বেশি, কিন্তু তুমি কি জানো আল্লাহ তাআলা যাদের ধৈর্য ধরে তাদের জন্য কি প্রস্তুত রেখেছেন? কোরআনে আল্লাহ বলেন, যারা ধৈর্যশীল আল্লাহ তাদের কাজের সেরা পুরস্কার দেবেন। সূরা আনফাল আয়াত ৪৫। এখানে সেরা পুরস্কার বলতে বোঝানো হয়েছে সেই পুরস্কার যা আমাদের কল্পনার বাইরে, একটি জান্নাত যেখানে দুঃখ দুর্দশা আর নেই, শান্তি, সুখ এবং আল্লাহর নৈকট্য আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ধৈর্যশীল হয় আল্লাহ তাকে জান্নাতে পুরস্কৃত করবেন। সহিহ বুখারী। তাই যখন তোমার জীবন কঠিন হয়ে ওঠে, তুমি মনে রেখো এই কঠিন সময়গুলো তোমার জন্য এক নতুন সূর্যের আগমন। ধৈর্য ধরো, কারণ আল্লাহ তোমার চেষ্টা কখনো বৃথা রাখবেন না। তোমার প্রতীক্ষা করছে একটি সুন্দর দিন, যেখানে তুমি আল্লাহর সঙ্গে চিরস্থায়ী শান্তি পাবে। এই বিশ্বাস নিয়ে ধৈর্য ধরে থাকো, তাহলে আল্লাহর অসীম রহমত তোমার হবে। জীবনে ধৈর্য ধরার মূল্য তো অনেক বেশি, কিন্তু তুমি কি জানো আল্লাহ তাআলা যাদের ধৈর্য ধরে তাদের জন্য কি প্রস্তুত রেখেছেন? কোরআনে আল্লাহ বলেন, যারা ধৈর্যশীল আল্লাহ তাদের কাজের সেরা পুরস্কার দেবেন। সূরা আনফাল আয়াত ৪৫। এখানে সেরা পুরস্কার বলতে বোঝানো হয়েছে সেই পুরস্কার যা আমাদের কল্পনার বাইরে, একটি জান্নাত যেখানে দুঃখ দুর্দশা আর নেই, শান্তি, সুখ এবং আল্লাহর নৈকট্য আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ধৈর্যশীল হয় আল্লাহ তাকে জান্নাতে পুরস্কৃত করবেন। সহিহ বুখারী। তাই যখন তোমার জীবন কঠিন হয়ে ওঠে, তুমি মনে রেখো এই কঠিন সময়গুলো তোমার জন্য এক নতুন সূর্যের আগমন। ধৈর্য ধরো, কারণ আল্লাহ তোমার চেষ্টা কখনো বৃথা রাখবেন না। তোমার প্রতীক্ষা করছে একটি সুন্দর দিন, যেখানে তুমি আল্লাহর সঙ্গে চিরস্থায়ী শান্তি পাবে। এই বিশ্বাস নিয়ে ধৈর্য ধরে থাকো, তাহলে আল্লাহর অসীম রহমত তোমার হবে। আজকের দুনিয়া যেন প্রতিনিয়ত আমাদের ধাক্কা দিয়ে যাচ্ছে। চাকরি, পরিবার, স্বাস্থ্য, সম্পর্ক সবকিছু মিলিয়ে মানসিক চাপ বেড়ে চলেছে দিন দিন। তুমি হয়তো মাঝে মধ্যেই এই চাপের ভারে হাল ছেড়ে দিতে চাও, অথবা মনে হয় কেউ তোমার যন্ত্রণা বুঝে না। কিন্তু বন্ধু, মনে রেখো, আল্লাহ আমাদের অন্তরে এমন এক অদেখা শক্তি রেখেছেন যা দিয়ে আমরা জীবনের সব বাধা পেরোতে পারি। নিজেকে বলো, আমি পারব, আমি হারাবো না। এটাই হলো মানসিক শক্তি গড়ে তোলার প্রথম ধাপ। প্রতিদিন একটু একটু করে ধৈর্য শিখে যাও। অল্প সময়ের জন্য হলেও নিজেকে শান্ত করো, আল্লাহর নাম স্মরণ করো আর দোয়া করো। তুমি একা নও, আল্লাহ সর্বদা তোমার সাথে আছেন। তার সাহায্য চাও, ভরসা রাখো। এই মানসিক শক্তি তোমাকে জীবনের সব কঠিন পরিস্থিতি পার করার জন্য প্রস্তুত করবে। আজ থেকেই নিজের অন্তরে আল্লাহর স্মরণ ও ধৈর্যের আমল রাখো, সেই ধৈর্য যা তোমাকে সফলতার সিঁড়ি চড়াতে সাহায্য করবে। জীবনে যখন কষ্ট এসে হাজির হয়, আমরা অনেক সময় ভুল পথে চলে যেতে পারি, অথবা হতাশ হয়ে আল্লাহর থেকে মুখ ফিরিয়ে নিতে চাই। কিন্তু আসল শক্তি হলো কষ্টের মাঝেও আল্লাহর কাছে ফিরে যাওয়া, তাওবা করে নিজেকে নতুন করে গড়ে তোলা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তোমরা ফিরে এসো আল্লাহর কাছে সব গুনাহ থেকে, তিনি ক্ষমাশীল, দয়ালু। সূরা জুমুর আয়াত ৫৩। এই তওবা আমাদের জীবনের কষ্টকে সহজ করে দেয় আর আল্লাহর কাছে নতুন দোয়া ও আশার দরজা খুলে দেয়। ধৈর্যের সঙ্গে তওবা করার মাধ্যমে আমরা শুধু কষ্ট সহ্য করি না, আমাদের আত্মাও নতুন শক্তি পায়। পজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক সন্তান আদমের পাপ মুক্তই জন্মায়, পিতামাতা ও সমাজই তাকে পাপী করে তোলে। সহিহ বুখারী। অর্থাৎ
আমরা তওবার মাধ্যমে নতুন শুরু করতে পারি, নিজেকে গুনাহ থেকে মুক্ত করতে পারি। আজই তওবা করো, আল্লাহর কাছে ফিরে যাও আর ধৈর্য ধরে জীবনের পরীক্ষাগুলো জয় করো।